আমরা এসি ওয়েটিং হলে বসে আছি। এখানে দেয়া হবে ওআরএস আর খিচুড়ি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা যাচ্ছি ঘুরতে। এই যে ব্যাগ আর এই যে আমার ব্যাগ। আমরা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তিনজনে মিলে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, একটা তীর্থক্ষেত্রে যাচ্ছি, এটা তোমাদেরকে বলে রাখলাম। তো পৌঁছে যাই, যেখানে পৌঁছাবো সেই জায়গাটা তোমাদের দেখাবো, আর যা যা ঘুরবো দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। এই যে আমরা এসি ওয়েটিং হলে বসে আছি। আমরা চিত্তরঞ্জন থেকে আসানসোলে এসে বসে আছি। ট্রেন এখনও 1.5 ঘন্টা বাকি আসতে। খুব সুন্দর এসি ওয়েটিং হলটা, এটা আসানসোলে। তো ভালোই লাগছে বসে থাকতে, বসে আছি এখানটাতে। এই যে আমি এই সোফাগুলোতে বসেছি, কি যেটাতে পা মেলে শোয়া যাবে। তো দেখো, তো বন্ধুরা, আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে পৌঁছে সমস্ত যাবতীয় যা কিছু তথ্য দেবার থাকবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আসানসোল স্টেশনে চলে এসছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই। আমরা এই ট্রেন ধরেই যাব, আর তোমাদের ডেস্টিনেশনটা অবশ্যই দেখাচ্ছি। ওঠো ওঠো ওঠো, হ্যাঁ বাই বাই। এই দেখো বন্ধুরা, আমরা এখন বরাকর ব্রিজটা পার হচ্ছি। ওই পাশ থেকে আর একটা ট্রেন যাচ্ছে, আর নিচে দামোদর নদী বয়ে চলেছে। তো সিনারিটা বেশ সুন্দর। এই যে এই মশলা মুড়িটা খেলাম, এই যে এই প্যাকেটটা, এটা খাওয়া হলো। এবার চা খাবো, চা নিয়েছি। তো সন্ধ্যাবেলা চা খেয়ে তারপরে রাত্রিরের খাবার খেয়ে আমি ঘর থেকে খাবার বানিয়ে এনেছিলাম। সেই খাবার খেয়ে রাতটা পার করলাম, করে তারপর দিন সকালে পৌঁছে গেলাম। আমরা কোথায় দেখো হয়ে গেছে, চলো নেমে পড়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তো জম্মু তাওয়াইতে আছি, নামবো। তো দেখো, আমাদের যেটা ডেস্টিনেশন, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই স্টেশনটা এসে গেছে। তো এবার আমরা ট্রেন থেকে নামবো, নেমে তোমাদেরকে জানাচ্ছি যে আমরা কোথায় ঘুরতে এসেছি। সঙ্গে থাকো, আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমরা নেমেছি কলকাতা জম্মু তাওয়াই ট্রেনটাতে। এই যে সকাল সকাল নেমেছি, সূর্য উঠেছে। এই যে আমার হাজব্যান্ড আর এই যে আমার ছেলে। দেখ টাকা, কলকাতা জম্মু তাওয়াই নেমে গেছি। যে আমরা জম্মু তাওয়াই থেকে নামলাম বিটু। এবার যাচ্ছি, আমরা যাব ওই ধারে, গিয়ে দেখি একটা হোটেল নেবো, নিয়ে তারপরে আমরা এবার মন্দিরে যাব দর্শন করতে। তো চলো, আমরা পৌঁছে গেছি প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যা ধামে। এখন বাজে 6:28। এই যে কাঠবিড়ালি একটা বানানো আছে, এই যে রাম মন্দিরের স্ট্রাকচার করা আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই স্টেশন চত্বরটা, মানে ওয়েটিং হলটা ভীষণ বড় এবং খুব সুব্যবস্থিত, আর অনেক মানুষ এখানে থাকতে পারে। তো দেখো কাঠবিড়ালি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু অনেক রকম দালালের উৎপাত থাকবে, যারা তোমাদেরকে হোটেলে রুম নিয়ে যাব এরকমই বলবে। এটা হচ্ছে গুজরাটি ধর্মশালা। দেখি আর একটু আগে চলো না, আর একটু আগে গেলে আমাদের হাঁটতে কম হবে। স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু অনেক ধর্মশালা আর অনেক হোটেলও আছে, যেগুলোতে কিন্তু তোমরা তোমাদের সুবিধে মতন বাজেট অনুযায়ী তোমরা থাকতে পারবে। তো আমরা খুঁজে নিলাম স্টেশন রোডের উপরেই এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের ঠিক পাশেই শান্তি হোমস্টে। এটা একজনাদের নিজেদের বাড়ির দোতলাতে সমস্ত রকম থাকার ব্যবস্থা আছে। তো এসি, নন এসি, কুলার রুম সব রকমই ব্যবস্থা আছে। তোমরা যেরকমভাবে রুমে থাকতে চাও সেরকমই ব্যবস্থা হবে। আর আমরা ছিলাম এসি রুমে, আর আমাদের এসি রুমটার ভাড়া পড়েছিল 800 টাকা। অন্য জায়গায় 1000 টাকা বলছিল, সেই তুলনায় আমরা এখানে
খুব ভালো ব্যবস্থার মধ্যেই থাকতে পারলাম। রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এরকম বড় একটা বিছানা আর চেয়ার টেবিল সবই আছে, আমাদের এই যে লাগেজগুলো, আর এসিও আছে এটা দরজাটা। তো লাইটও দুটো ব্যবস্থা আছে, আয়না আছে, আর ওদিকে বাথরুম অ্যাটাচ আর আছে এসি। তো আমরা এরকমই রুমটা নিয়েছিলাম। তো রুমটা খুবই ভালো ছিল। তো আমাদের রুমে ঢুকে যাই হোক স্নান টান সেরে আমরা খাবার খেয়ে নিলাম, টিফিন করে নিলাম, মিষ্টি পাউরুটি এগুলো ছিল আমাদের। তো খেয়ে টেয়ে নিয়ে আমরা যাব মন্দিরে। তো প্রথম দিন মন্দির যাওয়ার সময় কিন্তু আমরা মোবাইলগুলো ঘরেই রেখে দিয়ে গেছিলাম। এবার যাচ্ছি রাম মন্দিরে। আমি আজকে শাড়ি পরেছি, এই যে ছেলেও রেডি হয়ে গেছে আর এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো প্রথম দিন রাম মন্দির দর্শনের সময় আমরা কিন্তু জানতে পেরেছিলাম স্পেশাল দর্শনটা ঠিক কিভাবে করতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রাম মন্দিরে ঢোকার গেট বা রাস্তা যাই বলো, এই যে মেন রোডটা, হ্যাঁ ওইদিকে স্টেশন, এই যে বিড়লা মন্দির তার উল্টো দিকেই এই যে রাম মন্দির যাবার রাস্তা। তো চলো আমরা এবার রাম মন্দির যাব। রাম মন্দির দর্শনের জন্য বা প্রসাদের জন্য কোথাও কিন্তু এখানে একটা টাকাও খরচ করতে হবে না, সমস্তটাই ফ্রিতে তোমরা দর্শনও করতে পারবে, প্রসাদও পেয়ে যাবে। আর নানান রকম এইখানে যাত্রীদের সুবিধার জন্য নানান রকম ফ্যাসিলিটিস আছে, সেইগুলো সব এখান থেকে পাওয়া যায়। এই যে হুইল চেয়ার যারা নিয়ে যেতে চায়। স্পেশাল দর্শনের জন্য তোমরা অবশ্যই অনলাইনে এই টিকিটটা করে নেবে নিজেদের আধার নাম্বার দিয়ে। যতজন মেম্বার থাকবে ততজনেরই আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেগুলোকে প্রিন্ট আউট করে নিজেদের সঙ্গে রাখতে হবে। তার কারণ মোবাইলগুলো এখানে জমা পড়ে যায়। মোবাইলগুলো যেহেতু রেখে দিতে হবে, তোমরা কিন্তু ওই টিকিটটা হাতে নিয়েই মন্দিরের ভেতরে দর্শন করবে। এবং এর জন্য আর কি স্পেশাল দর্শন করতে পারবে সেটা তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে সাধারণভাবে রামলালা মূর্তির দর্শন করে নেবে, তারপরে দোতলায় চলে যাবে রাম দরবারের দর্শন করতে। সেখানে গিয়ে দেখবে রামের পুরো পরিবার সমেত তোমরা রামলালাকে দর্শন করতে পারবে। রাম দরবার দর্শন করার পর তোমরা চলে যাবে সপ্তঋষি মন্দিরে। 7টা ঋষির মন্দির আছে যেগুলো রাম মন্দিরের পাশেই আছে, সেগুলো তোমরা দর্শন করে নেবে। তো কথা বলতে বলতে দেখো আমরা এই যে ব্যারিকেডগুলো রয়েছে, ব্যারিকেডগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি রাম মন্দিরের কাছে। 2 জায়গায় চেকিং হয়, তো চেকিংয়ের পরে তোমরা কিন্তু পৌঁছে যাবে রাম মন্দিরে। তো ভিড় বা কোনো ঠেলাঠেলি এসব কোনো কিছুই হয় না, খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে তোমরা কিন্তু প্রত্যেকেই মন্দিরে ঢুকতে পারবে এবং রামলালার দর্শন করতে পারবে। ওই যে এখানে রাম মন্দির আছে, ওই যে রাম মন্দির, আর এইটাও রাম মন্দির। এই মন্দিরে কিন্তু মানে প্রসাদ খাওয়ানো হয় ফ্রিতে, শুধু अम्बाबा राम मंदिर एक्चुअली এটা, হ্যাঁ निःशुल्क उसमें खिलाया जाता है, कोई पैसा नहीं लगता है, खाली आधार नंबर से रजिस्ट्रेशन करके बस एक फॉर्म फिलअप करके और उसमें सब प्रसाद खा सकते हैं। और उसमें बहुत सारा खाना मिलता भी है, भात चावल, मतलब चावल मिलता है, पूरी दाल सब्जी चटनी पापड़ सब कुछ मिला के खिलाया जाता है फ्री में। अब इस साइड में से अभी यहाँ से घुसना पड़ता है, এখান থেকে ঢোকা যাবে রাম মন্দিরের চত্বরে, তারপরে ভেতরে গিয়ে অনেকটা হেঁটে ওইখানে রাম মন্দির, ওই যে দূর মে ওই যে উধর है রাম মন্দির। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো রাম মন্দিরে কিভাবে কি নিয়মে প্রবেশ করতে হয় আর কি ব্যবস্থা এখানে আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যখনই রাম মন্দির আসবে তখনই এই ভিডিওটা দেখে যেটা মনে রাখতে পারবে সেটাই তোমাদের কাজে লাগবে, সেই কারণেই তোমাদেরকে এই সমস্ত ডিটেলসটা দেওয়া। তো দেখো আমরা চেকিং করিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এটা ছিল 2 নম্বর চেকিং। তো দুটো চেকিং হয়, প্রথম চেকিং তারপরে দ্বিতীয় চেকিং। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু চটি জুতো চপ্পল এইসব জিনিস রাখা যায়। আর এই দিকের যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ে কিন্তু মোবাইল ফোন বা দরকারি কোনো জিনিস সেগুলো থাকলে এখানে জমা রাখতে পারবে। এই দুটো বিল্ডিং কিন্তু আলাদা আলাদা করা আছে, তোমাদের যার যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখতে পারবে। কিছুটা দূর পর্যন্তই কিন্তু মোবাইল অ্যালাউ আছে, তারপরে নেই।
এবার আমরা যে স্পেশাল দর্শনটা করেছিলাম সেটা তোমাদের জানিয়ে দেব। এই যে আমার হাজব্যান্ড আর ছেলে দুজনে দাঁড়িয়ে আছে এই রাম মন্দিরের গেট, এটা মানে ঢোকার গেট, এন্ট্রান্সের এখানে এখানে একটু ওদের ছবি তুলে নিলাম। আমরা অনলাইনে যে স্পেশাল দর্শনের টিকিটটা কেটেছি সেটার জন্য কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগেনি, এখানে কোথাও কিন্তু কোনো রকম পয়সা লাগে না। আর ওই স্পেশাল দর্শনের টিকিটটাকে আমরা প্রিন্ট আউট বার করে নিয়েছি, তার কারণ মোবাইলটা যেহেতু জমা পড়ে যাবে, তাহলে আমাদের যে পাসটা তৈরি করিয়েছি সেই পাসটা দেখিয়ে আমরা যে স্পেশাল দর্শন করব সেটা তখন থাকবে না, সেই কারণেই প্রিন্ট আউটটা কিন্তু অবশ্যই তোমরা বার করিয়ে নেবে। এবার মন্দিরের ভেতরের দিকে যাবার পালা। বাইরে থেকে যতটা ভিডিও করে নেওয়া যায়, যত দূর পর্যন্ত মোবাইল অ্যালাউ আছে আমি তত দূর পর্যন্ত ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রভু শ্রীরামের ছবিটা করা আছে এই কাউন্টারগুলো থেকে, মানে আমরা নিলাম, ফোন টোনগুলো নিলাম, মানে লকার রুম ওই দিক থেকে রেখেছিলাম, মানে ওই দিকের জানলা থেকে রেখেছিলাম, আর এই দিকের জানলা থেকে নিলাম। তো চাবিতে নাম্বারিং ছিল, দেখো ভিড় দেখো। আমাদের দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি এবার। বেরিয়ে গেলাম আমরা এবার, এই যে এক্সিট জায়গা। এখান থেকে বেরোনোর সময় প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু শুকনো প্রসাদ হিসেবে নকুলদানা প্যাকেট ধরিয়ে দেওয়া হয়, আর এখানে কিন্তু প্রসাদও খাওয়ানো হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রসাদের জন্য কিন্তু কোথাও কোনো মূল্য দিতে হয় না, কোনো টাকা পয়সা কিছুই কোথাও দিতে হয় না। হ্যাঁ, যদি ডোনেশান দিতে চাও তার জন্য ডোনেশান ক্যাম্প আছে, ডোনেশান কাউন্টার আছে, সেখানে জমা দিতে পারো। তো আমরা বেরোনোর সময় এই প্রসাদগুলো ওখান থেকে পেয়েছিলাম। এই শুকনো প্রসাদগুলো এই কারণেই দেয় যাতে মানুষ সবাইকে দিতে পারে। এই দেখো এখানে একটা অনেক বড় টেন্ট করে দেওয়া আছে, এর তলাতে এখানে সবাই মানে বসতে পারে, প্রসাদ খেতে পারে, এরকম ব্যবস্থা করা আছে, সব বসে আছে। তো এখানে প্রসাদ হিসেবে খিচুড়ি দিচ্ছে আর দিচ্ছে ওআরএস, যাতে কোনো মানুষ অসুস্থ না হয়ে পড়ে, সবাই যেন ঠিক থাকে, সুস্থ থাকে, সেই কারণে এখানে কিন্তু ওআরএসটা খুব অ্যাভেলেবেল, সবাইকে দিয়ে যাচ্ছে, কোনো কঞ্জুসি বা কোনো বারণ বলে কিছু নেই, যত লাগবে তত দিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো তোমাদেরকে সেই জায়গাটাও একটু দেখাবো। এইখানে দেয়া হবে ওআরএস আর খিচুড়ি, এই জায়গাটা দেখি ওআরএস আর খিচড়ি লাइन में। তো বন্ধুরা, অযোধ্যাতে রাম মন্দির, রামলালা সব কিছু দর্শন করে আমরা রুমে ফিরে এলাম। আর তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। এর পরের ভিডিওতে অযোধ্যাতে আর কি দর্শনীয় জিনিস আছে সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। সঙ্গে থেকো, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।